খিদর আলাইহিস সালাম যে তিনটা ঘটনা ঘটলো, এই তিনটা ক্ষেত্রে খিদর সঠিক ছিলেন না ভুল? তাহলে তিনি এমন কি দেখলেন, কি বুঝলেন, কি শুনলেন যেটা মুসা আলাইহিস সালাম পারলেন না, বুঝলেন না? এটা কি? এটাই হচ্ছে আল্লাহ পাকের বাসীরা বা মারিফত বা দূরদর্শিতা, যেটাকে আমরা আল্লাহ নূর বলি। তিনি আল্লাহ পাকের নূর দিয়ে দেখছেন। এখন আমরা বুঝলাম শেষ জামানায় টিকে থাকতে হলে আমাদেরকে এরকম দৃষ্টিভঙ্গি নিতে হবে, এতটুকু বুঝতে পেরেছে। কিন্তু এই দৃষ্টিভঙ্গি অর্জিত হবে কিভাবে, এই বিষয়টা আমরা বুঝতে পারছি না। পরিবেশটা নষ্ট করেন না। সুবহানাল্লাহ, একজন ইমামের বেতন দেওয়ার সময় আমরা হিসেব করি, তাই না? 10,000 টাকা না 8,000 টাকা, 2,000 টাকা বাড়াতে আমাদের কলিজা কাঁপে। একটা ওয়াজ মাহফিল হবে, সেখানে দেখা যায় যে একজন আলোচক আসবেন, তার হাদিয়া তোহফা দেওয়ার ক্ষেত্রে আমাদের হিসেব করতে হয়। এবং যখন একটু রাউন্ড ফিগার চলে যায়, যে একজন বক্তার হয়তো লাগছে 20, 30, 40 ইত্যাদি, তখন অনেক সমালোচনা হয় যে তারা ধর্ম ব্যবসা শুরু করেছে। তো এটা কিসের ব্যবসা হচ্ছে এখন বলেন? এটা কিসের ব্যবসা? এটা ওয়ান কাইন্ড অফ কি সংস্কৃতির নামে আমরা যুব সমাজকে জেনা শিখাচ্ছি। এবং একটু দাঁড়ান, আমি বলি আগে, প্রত্যেকটা কথাই ঠিক ঠিক বললে তো আমি কনসেন্ট্রেট করতে পারবো না। আর আমি একটা কথা বলি যে দেখুন, কোরআন সুন্নাহর কথাগুলো আমরা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। ঠিক কিনা বলেন? আচ্ছা, এই তো কোরআন এবং সুন্নাহর কথাগুলো আমরা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। তো যাই হোক, দেখেন, একটা এলাকার মধ্যে যুব সমাজদেরকে একত্রিত করে সেখানে যখন একজন নগ্ন অর্ধনগ্ন মেয়ে নাচবে, গাবে, এখান থেকে নিশ্চয়ই যুব সমাজ অনেক উপকৃত হবে। যুব সমাজের বেকারত্ব দূর হয়ে যাবে, যুবকদের নৈতিক অবস্থার উন্নতি হবে, তাই না? তারপর যুবকরা ন্যায় শিখবে, হ্যাঁ, হালাল জিনিস শিখবে, তাই না? যুবকরা ইনশাআল্লাহ জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবে, তাই নয় কি? যদি তাই না হয়ে থাকে, তাহলে এত টাকা পয়সা খরচ করে আমরা এগুলো কেন করি? আমরা কি চিন্তা করেছি যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা না অসম্পূর্ণ? তো ইসলাম যদি একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয়, তাহলে ইসলামে কি সংস্কৃতি নাই? পরিপূর্ণ মানে কি? পরিপূর্ণ মানে হচ্ছে যে বিষয়টা এমনভাবে পরিপূর্ণ, তো বুঝাই যে গ্লাস, যদি এক গ্লাস পানি, এই গ্লাসটা